আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠলাম, উঠে কিছু ভিজে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সমস্ত কিছু মিলিয়ে দিলাম। তারপরে চলে এলাম ঘর বারান্দাগুলো সমস্ত ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিতে। যেহেতু আমাদের ঘরের কাজ কন্টিনিউয়াস চলছে, তো তার জন্য না মানে টুকটাক যেখানে সেখানে জিনিসপত্র আছে সেইভাবে গুছিয়ে রাখছি, কিন্তু আজকে এটা সরাতে হচ্ছে, কালকে ওটা সরাতে হচ্ছে, টুকটাক কাজ হচ্ছে। মানে নির্দিষ্ট কোনো কিছুই নেই আপাতত, না আছে ঘর, না আছে রান্নাঘর, নির্দিষ্ট কিছুই নেই। যাই হোক, তো সেটা আস্তে আস্তে হবে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা যেভাবে হবে। তো এখন চলে এলাম আমার সেই উনুন পাটটায়। এখন উনুন পাটটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আপাতত আমি এই উনুনেই রান্না করছি, আর বাইরে যে টিকরিটা করেছিলাম সেটাই কিন্তু এখন রান্না হচ্ছে না, কারণ সময় পাচ্ছি না। এদিকে যেতে হচ্ছে, ওদিকে যেতে হচ্ছে, একদম সময় পেয়ে উঠছি না যে আমি ওটা রান্না করব। তো যাই হোক, এখানে আমি উনুন পাটটা পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে উনুনের মধ্যে যে ছাইটা হয়েছিল, এই ছাইটা একদম সাদা ধবধবে, মানে এই ছাই দিয়ে বাসন মাজলে বাসন যা চকচক করবে, বাসন এত সুন্দর চকচক করবে, মানে সার্ফ সাবান কিছুই লাগবে না, ছাইটা এত সুন্দর সাদা। যাই হোক, উনুনের ছাইটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন উনুনটা ভালো করে সুন্দর করে লেপে নেব। তো সকালবেলা না এইসব বাসি কাজকাম করতে, মানে সকালের যে কাজকাম, সেই কাজকামগুলো করতে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে, এত ভালো লাগে সেটা বোঝাতে পারবো না। আর এই যে সময়টা, না শীত না গরম, ভোরবেলার যে ওয়েদারটা, এই ভোরের ওয়েদারে উঠে যখন কাজ করবে না, দেখবেন একটা আলাদাই এনার্জি থাকে, খুব ভালো লাগে, জানেন তো। তো এটাই আর কি। এখনও ঈদের কাজকাম কিছু করে উঠতে পারিনি, রোজই টুকটাক করে কাচাকুচি করছি। কাচাকুচিগুলো করে নিই, তারপরে ঘরদোরগুলো ঝাড়াঝুড়ি 2-1 দিনে হয়ে যাবে, এই আর কি। এখন যেহেতু একটু ব্যস্ত আছে, এখন এগুলো আর করতে পারছি না, কিন্তু করতে হবে। ঈদ যেহেতু চলে এলো, ঈদের আর হাতে গোনা 4-5 দিন দেরি আছে, 6 দিন দেরি আছে। তো সেক্ষেত্রে ঈদের কাজকামগুলো করতে হবে। কিন্তু তার সাথে সাথে আপনাদের আর একটা কথা বলি, এই যে ঈদের আগে একটা খুশির খবর আছে। সেটা হচ্ছে কি, আমার একটা স্বপ্ন ছিল বিয়ের আগে একটা স্বপ্ন ছিল যে আমি না পার্লারের কাজ শিখব, কিন্তু না সেই স্বপ্নটা পূরণ হয়নি। মনে মনে ইচ্ছে ছিল, বিয়ের পরে অনেক চেষ্টা করেছি বলতে ইউটিউব দেখে দেখে চেষ্টা করেছি, সেরকম যে কোথাও ভর্তি হব বা কিছু, বিয়ের পরে এটা কে কীভাবে নেবে এরকম মনে হয়েছিল, তার জন্য সেইভাবে কাউকে বলাও হয়নি, করাও হয়নি। কিন্তু ইচ্ছে ছিল বরাবরই, আর সত্যি কথা বলতে পরবর্তীকালে ইচ্ছে ছিল যে ইউটিউব দেখে না আমি একটা পার্লার খুলব। কিন্তু কী বলেন তো, একটা হাতে ধরা একটুখানি কোর্স না করলে না সেটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজকে কিন্তু আমি বেরিয়ে পড়লাম আপনাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে, আর চলে আসলাম আমাদের এখানে কলেজে। তো কলেজে উৎকর্ষ বাংলা থেকে বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ কোর্স করানো হবে, তো সেখানে চলে এলাম। তো সত্যি স্বপ্নটা না যেন পূরণ হয়ে গেল। এই কয়েকদিন আগে যে স্বপ্নটা দেখেছিলাম, ভাবিনি এইভাবে পূরণ হবে, আর আপনাদের দাদাভাইও রাজি হয়ে গেছে। তো এখানে এসে দেখলাম খুব সুন্দর, যেহেতু আজকে একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে উৎকর্ষ বাংলার, তো এখানে এসে দেখলাম খুব সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর সাজিয়েছে ক্লাসরুমগুলো। আর এখানে অনেকে ভর্তি হয়েছে, অনেকে অ্যাডমিশান নিয়েছে। আর আজকে মনে হয় না ক্লাস হবে, ক্লাস হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম, কিন্তু আজকে ক্লাস হবে না। আর এই যে এখানে একটার পর একটা সবাইকে, একের পর এক সবাইকে সংবর্ধনা দেওয়া হলো। তারপরে এই যেখানে বসে আছে অনেকক্ষণ ধরে, আর ভালো লাগছে না, সেই সকাল 11টায় গেছি, বেলা 1:30-2 বাজে। তো এখানে বলছিলাম আর ভালো লাগছে না একদম, মানে একটা কাজ করলে তো বেশ ভালো লাগবে, বসে বসে একভাবে প্রোগ্রাম দেখছি, তো কিছুতেই ভালো লাগছে না। যাই হোক, আমার এই যে স্বপ্ন পূরণের পথে আমি রওনা দিলাম। তো আপনাদের কেমন লাগলো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কি এটা ঠিক করলাম। আসলে কি বলেন তো, আমি একটা ছোট্ট কাজ করি, এবারে সেই কাজটা তো করি অল্প কিছু, সামান্য সীমিত কিছু মাইনা। তো ভাবলাম যে আমি যেহেতু একটা দোকান মতো করেছি, পরবর্তীকালে ব্যবসা করব, তো সেক্ষেত্রে আমি এই যে পার্লারের কোর্সটা করলাম, এটা করে আমি ঠিক করলাম না ভুল করলাম, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ফাঁকা টাইমে আমি তো এগুলো করতেই পারি। তো সেটাই, যদি ভালো লাগে, তো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে সামনে এগিয়ে নেওয়ার জন্য। মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধূ আমি, সেখান থেকে উঠে এসে আপনাদের কাছে এসেছি একটু ইউটিউবে জায়গা করে নেওয়ার জন্য। সেই জায়গাটা আশা করছি আপনাদের কাছে আপনারা অবশ্যই করে দেবেন। তো এখানে চলে এলাম, এই যে সেট আপগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে আমরা যে কাজটা শিখবো সেট আপগুলো কীভাবে করা রয়েছে। এই যে ডাম্মি আছে, আর এখানে আয়না আছে, চেয়ার আছে, সমস্ত কিছু পার্লারে যা লাগে। এইমাত্র বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, তবু ইফতারি জোগাড় করতে হবে। আজকে ইফতারির তেমন ফল টল নেই, তো দেখি কি করা যায় না করা যায়। চলেন ইফতারি জোগাড় করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। এখানে তেলে ভাজা সমস্ত করে নিয়েছি, একটু আলুর বড়া মতো করেছি, আর একটু পেঁয়াজ ধনে পাতা চপ করেছি। এখন ফলগুলো কেটে নেবো, বাবাইকে দিয়ে 2-1টা ফল আনালাম। এখানে একটু লাচ্ছা ভিজিয়ে নিয়েছি, এই যে, আর এখন ফল কটা কেটে নেব। তো এই যে ইফতার করা হয়ে গেছে, আর এখন বসে পড়েছি একটু ঘুগনি আর মুড়ি নিয়ে মাখিয়ে চপ দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো বাবাই বললো মা আমিও খাবো, তো ওকে ডাকছিলাম মা খেয়ে নে। ও কিছুতেই উঠছে না। যখন আমার মুড়িটা মাখানো হয়ে গেছে তখন বলছে মা আমি খাবো না। তো কেমন রাগ হয় বলে, তো সেটাই, আর আমাকে এইভাবে দেখাচ্ছে, রাগাচ্ছে জানেন তো। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার স্বপ্নটাও শেয়ার করলাম। তো যদি ভালো লাগে, আবারও বলছি, যদি ভালো লাগে লাইক করবেন। আপনাদের একটা লাইক সত্যি কথা আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য। আর আমার ভিডিওতে বেশি লাইক পড়ে না জানেন তো, অনেকে দেখে, আর আগে ভিডিও আমি তো আশা করেছিলাম একজনও হয়তো আমার ভিডিও দেখবে না। সেক্ষেত্রে আমার ভিডিওটা এখন প্রায় 100, 150, 200 জন দেখছে। সত্যি খুব ভালো লাগছে আপনারা যে এইভাবে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত কম সময়ে। তো এইভাবেই না আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। অনেকটা স্বপ্ন এখনও পূরণ করতে বাকি আছে, সেই স্বপ্নগুলো আপনাদের হাত ধরে অল্প অল্প করে পূরণ হবে আশা করছি। আর সেই স্বপ্নগুলো এখন আমি বলতে চাইছি না, যাই হোক পরে এক সময় বলবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।